আচ্ছা বলুন তো মানুষ এমন কেন? মানুষ মানুষের ভালোটা সহ্য করতে পারে না, মানুষ শান্তিতে থাকুক এটাও চায় না। কিন্তু কি কারণে বলেন তো? মানুষ একটু ভালো থাকুক, শান্তিতে থাকুক সে তো এটাই চায়, তাই না? সারাদিন যখন সে কষ্ট করে দিন শেষে তো সে একটু শান্তি চায়। তাছাড়া তো কোনো কিছু চায় না বলেন? শান্তির জন্য তো মানুষ অনেক কিছু করে, তাই না? আর এই তো মানুষ কেন তার শান্তিটা সহ্য করতে পারে না, তার ভালোটা সহ্য করতে পারে না? অনেক মানুষ আছে মানুষের ভালোটা সহ্য করতে পারে না। তাকে কিভাবে নিচে নামাবে, তাকে কিভাবে কষ্ট দিবে সে চেষ্টাটাই সবসময় করে যায়। কেন আপনারা এরকম করেন ভাই? মানুষ তো একটু ভালো থাকার জন্যই কত কি না করে, তাই না বলেন? আমরা মানুষ জাতি হিসেবে কিন্তু সবসময় সবার ভালো চাওয়া উচিত। কিন্তু কিছু মানুষ আছে মানুষের পিছনে এমনভাবে পড়ে থাকে, মানুষের ভালোটাই যেন তারা সহ্য করতে পারে না। তারা কিভাবে মানুষকে নিচে নামাবে সেই চেষ্টাতেই সারাদিন লেগে থাকে। কেন এটা? এটা আমার একদমই পছন্দ না। তো এই তো আমি ছাদে এসেছিলাম দুপুরবেলা। ভাবলাম যে আপনাদের সাথে একটু ছাদের ট্যুরটা দেখাই। ছাদে কি সুন্দর গাছ লাগানো আছে। তো ছাদে দেখতেই পাচ্ছেন কি সুন্দর গাছ লাগানো, তাই না বলেন? ছাদে এরকম যদি গাছ লাগানো যায় তাহলে আর কি বলা যায়? তো ছাদে কি সুন্দর কুশারের গাছ হয়েছে, আখের গাছ। অনেক জায়গাতে আখের গাছ বলে, অনেকে কুশারের গাছ বলে। আর এদিকে দেখতে পাচ্ছেন ছাদে আবার আঙ্গুরের গাছ হয়। কি সুন্দর তাও আবার, তাই না? মাটির টবে ছাদে আঙ্গুরের গাছ হয়। আপনারা চাইলেও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। ছাদে আঙ্গুরের গাছ লাগালে কিন্তু বেশ সুন্দর ফলন হয়েছে এবার আন্টিদের। তাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এদিকে আবার লেবুর গাছ ছিল। লেবুর গাছেও কিন্তু আন্টিদের ভালোই ফলন হয়। লেবু ভালো আসে। তো আপনারা চাইলেও কিন্তু এভাবে বাড়ির ছাদে লাগাতে পারেন। বাড়ির ছাদে কিন্তু অনেক কিছু এভাবে লাগানো যায়। যাদের ছাদে একটু জায়গা আছে, অন্য কোনো মাটিতে জায়গা নেই, এরকম তারা আপনারা ছাদে চেষ্টা করলেই করতে পারেন। আবার এদিকে দেখতে পাচ্ছেন টমেটোর গাছ রয়েছে। তো এদিকে আরো অনেক গাছ ছিল। আমি কিন্তু সবগুলো শেয়ার করিনি। যেগুলো একটু সময় পেয়েছিলাম আর ভালো লেগেছিল রোদের ভিতরে সেটুকুই শেয়ার করেছি। বেশি শেয়ার করতে পারিনি। তো এদিকে আম্মু দেখতে পাচ্ছেন সজনা পাতার ভর্তা বানিয়েছিল। আর সজনা পাতার ভর্তা বা ভাজি খেতে কারা কারা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন তো। সজনা পাতার ভর্তা বা ভাজি কিন্তু অনেক উপকারী একটা জিনিস, যে কোনো রোগ প্রতিরোধের জন্য অনেক উপকার। আর এদিকে দেখতে পাচ্ছেন বিকাল হওয়ার আগ মুহূর্তে, বিকাল বিকাল টাইমে মানে সন্ধ্যার আগ মুহূর্তে আমরা এখানে লুচি ভেজে নিচ্ছিলাম। যেহেতু সন্ধ্যার সময় কিছু তো খেতেই হবে, আর লুচি কিন্তু আমার অনেক পছন্দের একটা খাবার, লুচি আর বুটের ডাল। তো এদিকে আম্মু কিন্তু লুচি ভেজে নিচ্ছে। তো লুচি কে কে বানাইতে পারেন না তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাদের জন্য আমি একটা ভিডিও লিংক দিয়ে দিব আমার আম্মুর চ্যানেলের, আপনারা দেখে নিতে পারেন। রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। আর এই তো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।